আগামীকাল থেকে সমুদ্রে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এবার ভারত ও মিয়ানমারের সাথে মিল রেখে নিষেধাজ্ঞা দেয়ায় খুশি বাংলাদেশের জেলেরা। তবে এখনও খাদ্য সহায়তা না পাওয়ায় পিছু ছাড়ছে না দুশ্চিন্তাও। উৎপাদন বাড়াতে প্রতি বছর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত বঙ্গোপসাগরে নিষিদ্ধ থাকে মাছ শিকার। এবছর ১৫ এপ্রিল থেকে শুরু হবে এই নিষেধাজ্ঞা, শেষ হবে ১১ জুন। এ বিষয়ে আরো জানাতে পটুয়াখালীর আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী সাইদ। সাইদ, নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে জানতে চাচ্ছি, এবারই প্রথম ৩ দেশের একত্রে সমুদ্রে মাছ ধরা নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এর ফলে কি ধরনের সুফল পাবে বাংলাদেশের জেলেরা, এবং তারা জানাচ্ছিলেন যে খাদ্য সহায়তা এখনো পাননি, সেই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিছু বলেছে কিনা? তানি, আপনাকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। আপনি যেমনটা বলছেন যে এই ২০১৫ সাল থেকে এই যে সমুদ্রের ৪৭৫ প্রজাতির মাছ ধরার উপর, মাছের যে অবাধ প্রজনন মৌসুম থাকে, সেখানে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। এ কারণে কিন্তু উপকূলের জেলেদের একটি দাবি ছিল দীর্ঘদিনের, যে পার্শ্ববর্তী দেশগুলোর সাথে মিল রেখে সামঞ্জস্য করে যদি এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়, তাহলে কিন্তু বাংলাদেশের যে লক্ষ্যে আসলে এই মৎস্য নিষেধাজ্ঞা জারি করা হয়, সেটি আসলে সফল হবে। অর্থাৎ বাংলাদেশে যখন এই মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকে, তখন কিন্তু পার্শ্ববর্তী দেশের জেলেরা বাংলাদেশের জলসীমানায় প্রবেশ করে মাছ শিকার করে নিয়ে যায়, যার পরে অবরোধের পরে কিন্তু আসলে জেলেরা সেই সুফলটি পায় না। এ কারণে কিন্তু উপকূলের জেলেরা দীর্ঘদিন ধরে দাবি করেছেন যে পার্শ্ববর্তী দেশের সাথে মিল রেখে। তো এবছর এই অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে যে নিষেধাজ্ঞার যে নতুন যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, এতে কিন্তু উপকূলের জেলেরা খুশি হয়েছেন। এবং একটি বিষয় হচ্ছে যে পার্শ্ববর্তী দেশের সাথে ২ দিন কমিয়ে কিন্তু ৫৮ দিন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যার কারণে কিন্তু উপকূলের জেলেরা খুশি রয়েছেন। এবং তারা এই নিষেধাজ্ঞা চলাকালীন সময় তাদের যে খাদ্য দেওয়া হয়, সেই খাদ্য যেন অতি দ্রুত পায়, সে বিষয়ে আসলে জেলেরা দাবি জানিয়ে আসছেন। ধন্যবাদ আপনাকে।